নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকো কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকো কার্ড রিডিংটার টপিক হলো, আপনি একটা স্পেসিফিক ব্যক্তির ব্যাপারে ভাবুন, মানে মাথায় ভাবুন, আর আমি বলবো সেই ব্যক্তিটা আপনার পিছনে কতটা জেনুইন। ওকে, সে আপনার সামনে যেটা শো করে আর আপনি না থাকলে সে কীরকম অ্যাক্ট করে। ওকে, আবার বলছি, একটি ব্যক্তির ব্যাপারে ভাবুন, আমি বলবো এই ব্যক্তিটা আপনার পিছনে কতটা জেনুইন, কতটা লয়াল আপনার প্রতি। ওকে, মানে এই ব্যক্তিটা যে কেউ হতে পারে, কোনো বন্ধু হতে পারে, কোনো ভাই বোন হতে পারে, কোনো রিলেটিভ হতে পারে, কোনো নর্মাল কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হতে পারে। আমি জাস্ট দেখবো এই ব্যক্তিটার অরিজিনালিটিটা কতটা, মানে এই ব্যক্তিটা কতটা জেনুইন। লাইক এই ব্যক্তিটা তোমার সামনে প্রচণ্ড সুইট কথা বলছে, খুব হেল্প করছে, বাট যখনই তুমি নেই, তো যখনই তুমি অ্যাবসেন্ট, তোমার পিঠ পিছিয়ে ব্যক্তিটা কী কথা বলছে, কি কতটা জেনুইন এই ব্যক্তিটা তোমার প্রতি, সেটা আমি দেখবো। ওকে, সো ফর দিস রিডিং উই হ্যাভ টু অপশন। ফার্স্ট অপশন হচ্ছে এই হোয়াইট কালারের ইয়ারপডস কিংবা হেডফোন সেট। এটা হেডফোন নয়, এটা ইয়ারপড সেট। ওকে, সো এই হোয়াইট কালারের এয়ারপড সেটটা হচ্ছে পাইল ওয়ান গ্রুপ 1 অপশন 1। ওকে, ইয়ারপডই তো বলে সম্ভবত, ভুলে গেছি, আমি জানি, আমি এগুলো অতটা ইয়ে নেই, আমি জানি না, আমি জাস্ট ইউজ করি। ইয়ারপড বলে না হেডফোন বলে, ভগবান জানে। তো এটা ইয়ারপডই যতদূর মনে হয়, যাই হোক। তো এই হোয়াইট কালারের এয়ারপড সেটটা হচ্ছে পাইল ওয়ান গ্রুপ 1 অপশন 1, আর এই ব্ল্যাক রঙের এয়ারপড সেটটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2। ওকে, এই হোয়াইট কালারের এয়ারপড সেটটা পাইল 1, ব্ল্যাক কালারের এয়ারপড সেটটা পাইল 2। ওকে, দুটো অপশন, যে যেটা চুজ করবে চুজ করে নাও। আমি আমার রিডিং স্টার্ট করছি পাইল 1 দিয়ে। পাইল 1 যারা হোয়াইট কালারের এয়ারপড সেটটা চুজ করেছো তাদের জন্য রিডিংস। চলো দেখি পাইল 1। তো প্রথমে বলে রাখি, ভিডিওটা স্টার্ট করবার আগে আমি প্রথমে একটু এনার্জি চেক ইন করিয়ে নেবো। মানে আমি এনার্জি চেক ইনটা কেন করি, যারা ভিডিওটা দেখছে তারাও বুঝতে পারবে যে সে ঠিক পাই চুজ করেছে কি না, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নাহলে আমি হয়তো প্রথমেই বলে দিলাম যে হ্যাঁ এই ব্যক্তিটা তোমার পিঠ পিছিয়ে এটা করছে, বাট মেবি দ্যাট, মানে সেটা হয়তো তোমার সাথে মিললোই না, বাট তুমি সেটাকে ভেবে নিলে আমার রিডিং। ওকে, সো প্রথমে আমি একটা এনার্জি চেক ইন করে নিচ্ছি যে বর্তমান সময় যখন তুমি ভিডিওটা দেখছো সেই মুমেন্টে তুমি এই ব্যক্তিটার ব্যাপারে কী ভাবছো, কী ফিল করছো, তোমার বিহেভিয়ার কী এই ব্যক্তিটার প্রতি। সিমিলারলি আমি ওই ব্যক্তিটারও ব্যাপারে দেখবো যে ওই ব্যক্তিরা তোমার ব্যাপারে কী ভাবছে, কী ফিল করছে, কী ব্যবহার। ওকে, আর ওভারঅল তোমাদের রিলেশনশিপে কিংবা তোমাদের সম্পর্কে, যেটাই তোমাদের সম্পর্ক, সেই সম্পর্কের কানেক্টিং এনার্জি কী, ইফ দ্যাট ম্যাচেস উইথ ইউ, যদি সেটা মিল খায় তোমাদের সাথে, দেন তুমি পরের পার্টটা দেখো। ওকে, যেখানে আমি মেন পোর্শনটা বলছি। ওকে, সো লেটস সি। লুক হোয়াট আই এম গেটিং। ওকে, আমি ঝটাপট বলে যাচ্ছি। প্রথমে তোমার দিকটা বলছি, তারপরে এই ব্যক্তির দিকটা। তোমার দিকটা শুনলেই বুঝতে পারবে আমি ঠিক বলছি কি ভুল বলছি। ওকে, সো পাইল 1, তুমি বর্তমান সময় যখন তুমি ভিডিওটা দেখছো সেই সময় তুমি প্রচণ্ড হার্ট ব্রোকেন। ওকে, পাইল 1, এই ব্যক্তিটা তোমাকে প্রচণ্ডভাবে ইমোশনালি হার্ট করেছে, প্রচণ্ডভাবে, অ্যান্ড ইউ আর ফিলিং হার্ট ব্রোকেন ওভার ইট। ওকে, পাইল 1, এটা যদি তোমার সাথে না মিলে, দেন আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি বাকি ভিডিওটা দেখো না, বিকজ এটা একটা স্পেসিফিক গ্রুপের রিডিং যাদের এই ব্যক্তি, মানে পাইল 1 তুমি বুঝবে কী করে তুমি ঠিক পাইল চুজ করেছো, বিকজ এই ব্যক্তিটা তোমাকে প্রচণ্ডভাবে হার্ট করেছে, প্রচণ্ডভাবে ইমোশনালি হার্ট করেছে, প্রচণ্ডভাবে প্রচণ্ড তুমি দুঃখ পেয়েছো। ইটস লাইক, আমি বলে বোঝাতে পারবো না। আর সেই দুঃখর যে ব্যাপারটা, সেটা তোমার মাইন্ডে চলছে বর্তমান সময়, যে এটা আমার সাথে কী করে হলো, এটা আমার সাথে কী করে হলো, হাউ ইজ দিস পসিবল, হাউ দিস পার্সন ক্যান ডু সামথিং লাইক দিস টু মি। ওকে, কীভাবে এই ব্যক্তিরা এই জিনিসটা করলো, সরি। সো তুমি এটাই ভাবছো যে হাউ দিস পার্সন ক্যান ডু সামথিং টু মি, এই ব্যক্তিটা কীভাবে এটা আমার সাথে করলো। সো কোথাও না কোথাও ওই জিনিসটাকে বারবার মাইন্ডে রিপ্লে করছো। ওকে, যে কী, কেন এটা আমার সাথে হলো, কীভাবে হলো, যে লাইক সামথিং এরকম কিছু, যে ব্যক্তিটা এত খারাপ কিছু করেছে যেটা তোমাকে এতটাই ডিপলি কষ্ট দিয়েছে যে তুমি এটা ভাবছো যে বারবার তুমি জিনিসটাকে মাথায় রিপ্লে করছো যে এটা কীভাবে হলো, এই আমার সাথে এটা কীভাবে করলো, স্পেসিফিকভাবে এই জিনিসটা এই আমার সাথে এটা কীভাবে করলো, এই জিনিসটা আমার সাথে কীভাবে হলো, এ কী করে করলো, লাইক সিরিয়াসলি ওটা জিনিসটা আমার মাইন্ডে বারবার চলছে। ওকে, তোমার ফিলিংস এটাই যে তুমি মাইন্ডে এটা যদিও বা ভাবছো, ফিলিংস কিন্তু তুমি প্রচণ্ড পরিমাণে ক্লিয়ার কাট রেখে দিয়েছো যে নো, তুমি একটা নিউ বিগিনিং চাও তোমার লাইফে, তুমি একটা নিউ বিগিনিং চাও, সেটার জন্য তুমি রেডি, তুমি আর পিছনে ফিরে তাকাবে না। ওকে, পাইল 1 এটা তোমাদের কথা বলছি, যারা পাইল 1 চুজ করেছো, তুমি প্রচণ্ড ক্লিয়ার যে হ্যাঁ তোমার মাইন্ডে হতে পারে জিনিসটা ভাবে রিপ্লে হচ্ছে, বাট তোমার মনে জিনিসটা রিপ্লে হচ্ছে না, তুমি মনের দিক থেকে পুরো একদম একটা নিউ পেজ ওপেন করে ফেলেছো, তুমি তোমার পাস্টটাকে একদম সরিয়ে ফেলেছো, তুমি তোমার একটা নিউ পেজ ওপেন করে ফেলেছো, আর তুমি একটা নিউ বিগিনিং স্টার্ট করতে রেডি তোমার লাইফে। ওকে, তুমি একদম ইমোশনালি রেডি
একটা নিউ বিগিনিং স্টার্ট করবে তোমার লাইফে, ওকে। আর তোমার বিহেভিয়ার কি ব্যক্তিটার প্রতি, তোমার বিহেভিয়ার ইজ লাইক তুমি যাবতীয় যা দুঃখ কষ্ট ইমোশন সমস্ত কিছু তুমি নিজের মধ্যে হোল্ড করছো, নিজেকে ব্যালেন্স আউট রাখার চেষ্টা করছো ইমোশনালি, আর কোনোরকম কোনো বিহেভিয়ার শো করছো না। ইটস লাইক তুমি যদি দুঃখও পাচ্ছ সেটা তোমার কাছে, তুমি যদি ইমোশনালি হ্যাপিও থাকো সেটাও তোমার কাছে। তুমি এই ব্যক্তির সাথে কোনোরকম কোনো মানে কমিউনিকেশন, কোনোরকম কোনো কথাবার্তা কিছুতেই যেতে চাইছো না, ওকে। এটা হচ্ছে পাইল 1 তোমাদের থটস, ফিলিংস অ্যান্ড বিহেভিয়ার, ওকে, একদম ক্লিয়ার কাট এনার্জি। এবারে এই ব্যক্তিটার ব্যাপারে আসি, ওকে। এই ব্যক্তিটা বর্তমান সময় কি ভাবছে? এই ব্যক্তিটা ভাবছে কনফিউশন। এই ব্যক্তিটা প্রচণ্ড কনফিউজড যে সে কী করবে, ওকে। জিনিসটাকে লেট গো করে দেবে নাকি জিনিসটাকে আবার একটা চান্স দেবে, ওকে। এই ব্যক্তিটা কনফিউজড ইন দ্য সেন্স এই ব্যক্তিটা ভাবছে যে আমি কি ওয়েট করবো পাইল 1-এর জন্য নাকি আমি রিচ আউট করবো, ওকে। বসে থাকবো নাকি রিচ আউট করবো, কী করবো সেটা বুঝে উঠতে পারছে না। অ্যান্ড 6 অফ কাপস কোথাও না কোথাও একটা এরকম একটা ফিলিংস ইজ লাইক কিছু পাস্টের কথা ভাবছে, নিয়ে কনফিউজড ফিল করছে। ইটস লাইক এরকম কনফিউশনটা এদিকে যে ভাবছে একবার পাস্টের কিছু কথাবার্তা ভাবছে, পাস্টের কিছু কথাবার্তা ভেবে তারপরে কনফিউজ ফিল করে তারপরে ভাবছে যে কী করবো, রিচ আউট করবো কি করবো না, এরকম একটা সিচুয়েশন। আবারও ক্লিয়ারলি বলছি এই ব্যক্তিটার ভাবনা চিন্তা এটাই রয়েছে, ব্যক্তিটা পাস্টের কিছু জিনিসপত্র ভাবছে, মানে তোমাকে নিয়ে, পাইল 1 তোমাদেরকে নিয়ে এই ব্যক্তিটা পাস্টের তোমার আর এই ব্যক্তিটার পাস্টের কিছু জিনিসপত্র নিয়ে ব্যক্তিটা ভাবছে কী করবো নিয়ে একটা কনফিউশন তার মাথায় চলছে। যে কনফিউশনটা এটা নিয়ে যে কী করবো, রিচ আউট করবো কি করবো না, নাকি বসে থাকবো নাকি লেট গো করে যাবো। লেট গো ঠিক না, ইটস লাইক লেট গো করবো এনার্জি আমি দেখতে পাচ্ছি না। ইটস লাইক মানে বসে থাকবো, ওয়েট করবো নাকি রিচ আউট করবো, এই জিনিসটা মানে অ্যাকশন নেবো নাকি আরও কিছুদিন দেখবো, এরকম একটা ব্যাপার। এরকম মানে এইরকম করবো কি করবো না ওটা দোনো মনে চলছে, ওকে। আর ইমোশনসের দিক থেকে যদি আমি বলি, ইমোশনসের দিক থেকে টেম্পারেন্স এই ব্যক্তিটা ইটস লাইক এই ব্যক্তিটার ফিলিংসটা স্টেবল। ইটস লাইক এই ব্যক্তিটা ইটস লাইক এরকম না যে তোমার এই ব্যক্তিটা তোমার প্রতি যেটা ফিল করে বর্তমান সময় যেটা ফিল করছে এরকম না যে এটা সে শব্দ ফিল করছে কিংবা এরকম কিছু। তুমি জানো এই ব্যক্তিটা যেটা তোমার ব্যাপারে ফিল করে সেটা তুমি জানো, অ্যান্ড সামহাও এটা একটা স্টেবল ফিলিং যেটা সে তোমার ব্যাপারে সবসময় ফিল করে আসছে, ওকে। এটা প্রচণ্ড একটা স্টেবল ফিলিং, এরকম না যে একজন থাকে না যে আমি হঠাৎ করে ব্যক্তিটার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড ফিল করছি কিংবা ফিলিংস আসছে যেটা আমি এক্সপেক্টই করিনি বা কিছু, ওরকম নয়। এই ব্যক্তিটার যে তোমার প্রতি ফিলিংস আছে সেটা তুমিও জানো, আর এটা একটা স্টেবল ফিলিংস, এটা যাওয়ার নয় কোথাও, সেটাই ব্যক্তিরাও জানে, ওকে। একটা স্টেবল ফিলিংস রয়েছে ব্যক্তিটা তোমার প্রতি, ওকে। সেটা বর্তমান সময়ও রয়েছে, ইন পাস্টেও ছিল, বর্তমান সময়ও রয়েছে, ওকে। আর ইমোশনাল স্টেবল ফিলিংস, ওকে। ইমোশনস আমি ফিলিংস এটাই পাচ্ছি টু বি অনেস্ট। আর বিহেভিয়ারে যদি আমি বলি, এই ব্যক্তিটার বিহেভিয়ার Five of Wands and the Wheel of Fortune, okay. ডেস্টিনি কোথাও না কোথাও ব্যক্তিটার সাথে তোমার একটা ক্ল্যাশ ঘটিয়েছে টু চেঞ্জ সামথিং, ওকে। আমি আবারও বলছি এই ব্যক্তিটা নিজে কিছু করেছে ঝামেলা, এই ব্যক্তিটা নিজে কিছু ঝামেলা করেছে, আর ডেস্টিনি কোথাও না কোথাও ব্যক্তিটাকে দিয়ে ঝামেলাটা পাকিয়েছে যাতে কিনা এই সিচুয়েশনটাতে কিছু চেঞ্জ আসে। এই ব্যক্তিটা কিছু একটা করেছে, এটা এই ব্যক্তিটার দিক থেকে আসছে। পাইল 1 যখন বলছে মন দিয়ে শোনো, এই ব্যক্তিটা তার বিহেভিয়ারে তার কাজকর্মে কিছু একটা ঘটেছে যেটার জন্য কিছু একটা ঝামেলা পেকেছে, আর এই ঝামেলাটা পেকেছে বিকজ ডেস্টিনি হ্যাজ ইন্টারভেন্ট ইন দিস সিচুয়েশন, ওকে। ডেস্টিনি কিছু একটা করেছে, হুইল অফ ফরচুন, বিগ ডেস্টিনি রিডিং, ওকে। সো কোথাও না কোথাও ডেস্টাইন ওয়েতে কিছু একটা মানে ডেস্টিনি কোথাও না কোথাও ব্যক্তিটাকে দিয়ে কিছু ঘটিয়েছে যেটার জন্য একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, আর সেটা নিডেড ছিল, ওকে। লেটস সি why the Wheel of Fortune, why the Wheel of Fortune, okay. Why the Wheel of Fortune,
Why the Wheel of Fortune? To death. Okay, so something needs to, কিছু একটা খতম হবে, কিছু একটা স্টার্ট হবে। হোয়াট ইজ দিস ডেথ? এটা একটা বিগ জিনিস আমি দেখতে পাচ্ছি। পাইল 1, এই ব্যক্তিটা যেটাই মেসড আপ করেছে, এটাই ব্যক্তিটা কিছু একটা করেছে, এটা তুমি করোনি। পাইল 1, তুমি এই সিচুয়েশনটাতে ভিকটিম, এই ব্যক্তিটা কিছু একটা করেছে। হোয়াট ইজ দ্য 5 of Wands? হোয়াট ইজ দ্য বিহেভিয়ার? 5 of Wands কি বিহেভিয়ার ডিকটেট করছে? 5 of Wands কি বিহেভিয়ার ডিকটেট করছে? কি করেছে? হোয়াট ইজ দ্য 5 of Wands? কি বিহেভিয়ার ডিকটেট করছে? 10 of Swords। ওকে, কিছু একটা এন্ড হবে। আমি তোমাকে, এই ব্যক্তিটা কিছু একটা করেছে, আর যার আফটার এফেক্টে কিছু একটা চেঞ্জ আসবে এই সিচুয়েশন, বিশাল বড়। ওকে, ডেথ, হুইল অফ ফরচুন, 10 of Swords। একটা নেগেটিভ চ্যাপ্টার এন্ড হবে, একটা পজিটিভ নিউ চ্যাপ্টার স্টার্ট হবে। কি এন্ড হচ্ছে, কি স্টার্ট হচ্ছে, কি এন্ড হচ্ছে, কি এন্ড হচ্ছে? হোয়াট ইজ এন্ডিং? হোয়াট ইজ এন্ডিং? হোয়াট ইজ এন্ডিং? 8 of Swords। ওকে, লুক, এই আমি বলছি এটা এই ব্যক্তিটার দিক থেকে। পাইল 1, এই ব্যক্তিটা কিছু একটা করেছে, কিছু একটা বিহেভিয়ার, তার ব্যবহারে কিছু একটা হয়েছে, যার দরুন, যার ফলে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। এটাই ব্যক্তিটার সাইড দিয়ে হচ্ছে, আর এটা কোথাও না কোথাও ডেস্টিনি করিয়েছে। কেন করিয়েছে? বিকজ এই সিচুয়েশনটাতে একটা বিশাল বড় চেঞ্জ আসবে। ওকে, সেটা পজিটিভ চেঞ্জ হতে পারে, নেগেটিভ চেঞ্জ হতে পারে, বাট কিছু একটা চেঞ্জ আসবার জন্য। ওকে, এটা কোনো একটা সিচুয়েশন যখন অনেকদিন ধরে সেম মতো চলছে, সেই সেম মতো সিচুয়েশনকে চেঞ্জ করবার জন্য ইউনিভার্স এই সিচুয়েশনটাতে এই চেঞ্জটা এনেছে। একটা নেগেটিভ চ্যাপ্টার শেষ হবে এই সিচুয়েশনটাতে, আর কি পজিটিভ স্টার্ট হবে দেখি। কি পজিটিভ স্টার্ট হচ্ছে, কি পজিটিভ স্টার্ট হচ্ছে? 4 of Wands। ওকে, কি 4 of Wands? 4 of Wands টা কি? কি পজিটিভ চ্যাপ্টার? 4 of Wands টা কি? কি পজিটিভ? 4 of Wands টা কি? কি পজিটিভ চ্যাপ্টার স্টার্ট হচ্ছে? The Star। ওকে, লুক, পজিটিভ স্টার্টটা এটাই আমি দেখতে পাচ্ছি যে কারোর একটা উইশ ফুলফিল হবে। কেউ অনেকদিন ধরে কিছু একটা চাইছিল কোনো সিচুয়েশনে, সেটা তার মনস্কামনা পূর্ণ হবে। আর কেউ একজন প্রচণ্ড লাইফটাকে সেলিব্রেট করবে, হ্যাপি হবে। ওকে, এরকম কিছু একটা হচ্ছে, বাট এটা একটা উপরি মেসেজ এলো, বাট আমি এটা দেখছিলামই না। ওকে, সো এই পোর্শনটা যদি মেলে, দেন নেক্সট পোর্শনটা দেখো, নেক্সট রিডিংটা দেখো। ওকে, এক্সট্রিমলি সরি, আমি যখন কার্ডসগুলো বের করছিলাম তখন আমি ক্যামেরাটা অন করেছি, বাট সামহাও সেটা শ্যুট হয়নি। ওকে, সো এই কার্ডসগুলো এটাই বোঝাচ্ছে, এই কার্ডসগুলো বের করেছি সবে, আমি এখন বলাও স্টার্ট করিনি, তার আগে আমি ক্যামেরার দিকে তাকিয়েছি, ভাগ্য ভালো। তো যেটা বলছিলাম যে এই কার্ডসগুলো দিয়ে আমি দেখেছি যে এই ব্যক্তিটা আপনার পিছনে, কিংবা আপনি যখন প্রেজেন্ট থাকেন না, কিংবা আপনার অ্যাবসেন্সে কতটা আপনার প্রতি জেনুইন, কতটা অনেস্ট, কতটা লয়াল, সেটাই আমি দেখেছি। সো কার্ডসগুলো যেগুলো এসে সেগুলো বলে দিই। 4 of Pentacles, 2 of Cups, Queen of Cups অ্যান্ড টেম্পারেন্স। বটম অফ দ্য ডেকে আমাদের এনার্জি রয়েছে 5 of Cups। ওকে, তারপরে 6 of Cups, জাজমেন্ট। ওকে, সরি, 4 of Pentacles, 2 of Cups, Queen of Cups, temperance। ওকে, আচ্ছা, 4 of Pentacles কি আগলে রাখছে আপনার প্রেজেন্সে? কি আগলে রাখছে? ওয়েট আ মিনিট, একটু ক্লারিফাই করছে। ওকে, 4 of Pentacles কি বোঝাচ্ছে, কি আগলে রাখছে? 4 of Pentacles কি বোঝাচ্ছে, কি আগলে রাখছে? আপনার অ্যাবসেন্সে কি আগলে রাখছে? জাজমেন্ট। ওকে, ওকে, সো এই ব্যক্তিটার যেটা উঠে আসছে, আপনার অবর্তমানে এই ব্যক্তিটা কতটা জেনুইন আপনার প্রতি। তো প্রথমে বলে রাখি, এই ব্যক্তিটা যখন আপনি প্রেজেন্ট থাকেন না, তখন সেই মুমেন্টে কোথাও না কোথাও প্রচণ্ড একটা আপনার অ্যাবসেন্সে, কিংবা আপনি যখন তার লাইফে প্রেজেন্ট থাকেন না, কিংবা আপনি যখন তার সামনে থাকেন না, তখন সেই মোমেন্টে ব্যক্তিটা কোথাও না কোথাও প্রচণ্ড তার যে ফিলিংস, কিংবা তার কোথাও না কোথাও একটা সে কোথাও না কোথাও কি বলবো,
কারোর সাথে সেরকমভাবে ওপেন আপ হয় না, যদি আমি ভুল না হই। ওকে, সো ইটস লাইক ওকে, সো এটা কোথাও না কোথাও একটা ওয়ান টাইপও, আমি যদি একটু অন্যরকম ভাষায় বলি, এই ব্যক্তিটা কোথাও না কোথাও চায় না নিজেকে অন্য কারোর সামনে তুলে ধরতে, নিজেকে অন্য কারোর সামনে সেরকমভাবে তুলে ধরতে যেরকমভাবে সে আপনার সামনে তুলে ধরে। কি বললাম আরেকবার বলছি, এই ব্যক্তিটা কতটা জেনুইন, কতটা অনেস্ট, কতটা লয়াল আপনার অবর্তমানে, আপনার সামনে কীরকম অ্যাক্ট করে সেটা না আপনার অবর্তমানে। ওকে, সো এই ব্যক্তিটা কোথাও না কোথাও আপনার সামনে যেরকমভাবে ওপেন আপ হয় কিংবা আপনার সামনে যেরকমভাবে অ্যাক্ট করে, সে বাকিদের সামনে নিজেকে ওরকমভাবে তুলে ধরতে চায় না। ওকে, সে কোথাও না কোথাও একটুখানি একটা 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 পর্দা রাখে। ওকে, বিকজ এই ব্যক্তিটা চায় না যে সে আপনার সাথে যেরকমভাবে খুলে মিশে সেই খোলানেসটা কিংবা সেই ওপেননেসটা যেন সে অন্য কারোর সাথে রাখুক। ওকে, সো কোথাও না কোথাও একটা 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 ব্যাপার রয়েছে যে না, আমি আমার এই নেচারটা শুধুমাত্র ও দেখবে, কিংবা আমার এই নেচারটা শুধুমাত্র ওর জন্য, এই নেচারটা সবার জন্য নয়। আর না, যে কিছু স্পেসিফিক নেচার্স থাকে যে আমার এই নেচারটা, আমি 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 হতে পারে খুব সিরিয়াস ব্যক্তি, আমি খুব একটা হাসি না, বাট একটা স্পেসিফিক ব্যক্তি রয়েছে তার সাথে আমি খুব হাসি। তো সাপোজ এই ব্যক্তিটা এমন কারোর সাথে রয়েছে যার সাথে হয়তো তার খুব হাসি পাচ্ছে, বাট স্টিল আমি বলবো না এই ব্যক্তিটা নিজেকে আটকাচ্ছে বা কিছু, বাট সামহাও কোথাও না কোথাও একটা এরকম একটা ফিলিং আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটার থেকে, যে এই ব্যক্তিটা নিজেকে চায় না অন্য কারোর সামনে সেরকমভাবে তুলে ধরতে যেরকমভাবে সে আপনার সামনে থাকে। আপনার সাথে থাকলে সে যে ফিলিংটা ফিল করে সেটা সে অন্য কারোর সামনে থেকে ফিল করতে চায় না। ওকে, ইটস লাইক সে কোথাও না কোথাও নিজেকে একটু গুটিয়ে রাখে যখন আপনি তার সামনে থাকেন না, কিংবা আপনি যখন প্রেজেন্ট থাকেন না, তখন সেই টাইমে সে নিজেকে অতটা তুলে ধরে না কারোর সামনে। ওকে, সে যেন একটু চুপ চুপ থাকে, এরকম একটা ব্যাপার। ওকে, সে তার নিজের অথেন্টিক ভার্জন কিংবা সে তার নিজের অথেন্টিক সেলফটাকে সবার সামনে রিভিল করে না, বাট সে সেটা শুধুমাত্র আপনার সাথে করে। ওকে, বিকজ নেক্সট কার্ডই রয়েছে 2 of Cups. ওকে, লেটস সি হোয়াট ইজ দ্য 2 of Cups ইজ টকিং অ্যাবাউট। ওকে, আরেকটা জিনিস যেটা হতে পারে যে এই ব্যক্তিটা যখন আপনি যখন প্রেজেন্ট থাকেন না কিংবা আপনার অবর্তমানে ব্যক্তিটা এরকম একটা আচরণ করে যে আমি প্রচণ্ড সিকিওর, আমার কোনো ব্যক্তির দরকার নেই। সাপোজ এনার সাথে কেউ হয়তো যেচে পুরো কথা বলতে হলে ওই ব্যক্তিটা তাকে আনদেখা করে দেয়, তাকে আনসুনা করে দেয়, মানে এরকম একটা ব্যাপার। সাপোজ হয় না যে ধরুন কোনো ছেলেকে কোনো মেয়ে অ্যাপ্রোচ করতে এসছে, সে মেয়েটা হয়তো চাইছে তার সাথে কমিউনিকেট করতে, কথা বলতে, একটা কিছু স্টার্ট হোক, এরকম একটা ফিলিং নিয়ে সে হয়তো কথা বলছে, তাকে ইঙ্গিত দিচ্ছে, বাট somehow এই ব্যক্তির হতে পারে সেটাকে হয়তো পাত্তা দিচ্ছে না, বিকজ এই ব্যক্তিটা তাকাতেই চায় না তার দিকে, বিকজ এই ব্যক্তিটার এরকম একটা মানে এই ব্যক্তিটা এরকম একটা দেখায় তখন উল্টো দিকের ব্যক্তিটাকে যে না ভাই আমি ইন্টারেস্টেড নই, আমার কাছে যেটা আছে সেটাতে আমি প্রচণ্ড হ্যাপি, এরকম একটা ব্যাপার। ওকে, সো আমি এরকম একটা জিনিস, মানে এটা কী সেন্সে উঠে আসে সেটা আমি বোঝাতে পারবো না, বাট এরকম একটা জিনিস যে আমার যেটা আছে সেটাতে আমি প্রচণ্ড খুশি হই। আমার কারোর সাথে যেচে পড়ে কথা বলতে কিংবা কারোর সাথে যেচে পড়ে মানে এই কথা বলতে আমার লাগবে না, আমার যেটা আছে সেটাতে আমি হ্যাপি, আর আমি কারোর সাথে বেশি ইন্টারাক্ট করতেও চাই না, এরকম একটা ব্যাপার এই ব্যক্তিটার দিক থেকে এটাই উঠে আসছে। ওকে, let's see what is the 2 of Cups. What is the 2 of Cups? What is the 2 of Cups is talking about? আপনার অবর্তমানে ব্যক্তিটা, ওকে, সো এই ব্যক্তিটা আপনার অবর্তমানে কোথাও না কোথাও একটা ওকে, সো এই ব্যক্তিটা আপনার অবর্তমানে কোথাও না কোথাও একটা ইমোশনাল। ওকে, ইটস লাইক আপনি যখন প্রেজেন্ট থাকেন না কিংবা আপনার অবর্তমানে কোথাও না কোথাও আপনাদের সম্পর্কের যে ইমোশনস সেই জিনিসগুলোকে ব্যক্তিরা অনুভব করে। ইটস লাইক 2 of Cups in the High Priestess. ইটস লাইক এই ব্যক্তিটা কেউ যেন মনে হচ্ছে যে সম্পর্কের মধ্যে দিয়ে কেউ যেন ইমোশনাল একটা ইন্টুইটিভ ফিল করছে। ইটস লাইক একটা স্ট্রং টেলিপ্যাথিক কানেকশন কিংবা একটা স্ট্রং ইমোশনাল কানেকশন এই ব্যক্তিটা ফিল করে যখন আপনি এই ব্যক্তিদের সামনে থাকেন না কিংবা আপনি এই ব্যক্তিটার লাইফে প্রেজেন্ট থাকেন না। ওকে, আপনার অবর্তমানে পাইলবান তোমাদের অবর্তমানে কিংবা আপনাদের অবর্তমানে এই ব্যক্তিটা কোথাও না কোথাও একটা ইমোশনাল ইন্টুইটিভ ফিল করে। ওকে,
Give me more on this high priestess. High priestess কার্ডটা আর কি বোঝাচ্ছে? 6 of Pentacles. Yes, it's like সে পর্যন্ত এই ব্যক্তিটা যখন এই ব্যক্তিটা এরকম একটা ফিল করে, ইটস লাইক হয় না যে একটা ইমোশনাল একটা স্ট্রং ফিল করছি, সেটাকে আমি নিজেও বুঝতে পারছি যে আমি ব্যক্তিটার প্রতি কতটা স্ট্রংলি অ্যাটাচড ইমোশনালি, সেটাকে ফিল করে একটা হ্যাপিনেসও আসছে যে এই ব্যক্তিটা আমার একজন ব্যক্তি। লাইক আমি কীভাবে বোঝাই, ইটস লাইক যখন আপনি থাকেন না তখন এই ব্যক্তিটা কোথাও না কোথাও এই সম্পর্কের কিংবা এই কানেকশনের যে একটা সুইটনেস কিংবা একটা স্ট্রং ইমোশনাল পুল যে ব্যক্তিরা আপনার প্রতি ফিল করে, আর এটা কোথাও কোথাও ইকুয়াল ওয়েতে হচ্ছে। ইটস লাইক 2 of Cups লাইক ইকুয়াল গিভ অ্যান্ড টেক, 6 of Pentacles ইকুয়াল গিভ অ্যান্ড টেক, যে এই ব্যক্তিটাও যতটা পরিমাণে আপনার প্রতি অ্যাট্রাক্টেড আপনিও ততটা অ্যাট্রাক্টেড, তো এটা কোথাও না কোথাও ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে। সেই যে ব্যাপারগুলো কি ব্যক্তির কোথাও কোথাও ফিল করে, বলে কাউকে না, ফিল করে। ওকে, হোয়াট ইজ দ্য কুইন অফ কাপস? ওকে, কোথাও না কোথাও ফিল করে একটা, let's see what is the Queen of Cups. Okay, what is the Queen of Cups? Queen of Cups টা কি বোঝাচ্ছে? Queen of Cups টা কি বোঝাচ্ছে? ওকে, এই ব্যক্তির আপনার পিছনে কতটা জেনুইন, কতটা লয়াল, কতটা অনেস্ট। দি ওয়ার্ল্ড। ওকে, World and the Queen of Cups. Okay, ওই একটাই জিনিস আমি দেখতে পাচ্ছি, ব্যক্তিটা কোথাও না কোথাও সেই মানে কিছু মুমেন্টস ভাবে, কিছু রিলেশনশিপটার মধ্যে যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটাকে ভাবে। আমি একটা স্ট্রং একটা রিলেশনশিপ ভাইব পাচ্ছি, কেন না জানি না। পাইলওয়ান, এই ব্যক্তির সাথে তোমার সম্পর্কই আছে মোস্ট প্রবাবলি। ইটস লাইক এই ব্যক্তিটা তোমার কথা ভেবে হাসে, তারপরে এই ব্যক্তিটা এই সম্পর্কের যে একটা ইন্টেন্সিটি সেটাকে ভেবে হাসে ঠিক না, ইটস লাইক একটা প্রচণ্ড হ্যাপিনেস একটা ফিল করে, মানে একটা হয় না মানুষ আনন্দে হাসছে, ওরকম একটা ফিলিং এই ব্যক্তিটার মধ্যে আসছে। ওকে, ইটস লাইক ইমোশনালি প্রচণ্ড স্যাটিসফাইড ফিল করে, আর একটা কমপ্লিট অনুভূতি ফিল করে যে আমি আমার লাইফের কিছু চাই না, এটাই আমার জন্য একদম বেস্ট, এরকম কিছু একটা সে ফিল করে। টেম্পারেন্স কার্ডটা সে কি বোঝাচ্ছে? টেম্পারেন্স কার্ডটা কোথাও না কোথাও একটা এই ব্যক্তিটা প্রচণ্ড লাকি ফিল করে যে তুমি তার লাইফে আছো বা কিছু, এরকম কিছু একটা ফিলিং। লেটস সি হোয়াট ইজ দ্য টেম্পারেন্স কার্ড। হোয়াট ইজ দ্য টেম্পারেন্স কার্ড? হোয়াট ইজ দ্য টেম্পারেন্স কার্ড? হোয়াট ইজ দ্য টেম্পারেন্স কার্ড ইজ টকিং অ্যাবাউট? টেম্পারেন্স কার্ডটা এখানে কি হয়েছে? হোয়াট ইজ দ্য টেম্পারেন্স কার্ড? Queen of Swords. What is the Temperance and Queen of Swords is talking about? একটা জিনিস দেখছি আমি। What is the Temperance and Queen of Swords is talking about? Queen of Swords. Who is this Queen of Swords? 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 Page of Cups. Three of Cups. Okay. Then what is the Ten of Swords is all about? Act minute, file one.
Seven of Wands. Who is this Queen of Swords? এক মিনিট, আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না। Who is this Queen of Swords? Ten of Pentacles. Okay. ওকে, সো ব্যক্তিটা আরেকটা জিনিসও দেখছে যে এই ব্যক্তিটার কোনো ফ্যামিলি মেম্বার, টু অফ পেন্টিকলস আবার। আচ্ছা, এটা করে যদি কোনো থার্ড পার্টি কানেকশন হয়, পাইল 1, এটা যদি কোনো থার্ড পার্টি কানেকশন হয়, ওকে, থার্ড পার্টি হলো এরকম একটা কানেকশন যেখানে তুমি জানো যে এই ব্যক্তিটার লাইফ অলরেডি কেউ প্রেজেন্ট আছে। ওকে, অনেক সময় থার্ড পার্টি ফ্যামিলি মেম্বার্সরাও হয়। আমি অন্যভাবে কোনো ম্যারেজ কিছু আমি দেখতে পাচ্ছি না, বাট কেউ একজন থার্ড পার্টি রয়েছে। ওকে, সেটা কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, কেউ একজন মানে এমন একটা থার্ড পার্টি যাকে তুমি চেনো। ওকে, এই ব্যক্তিটা কোথাও না কোথাও এই জিনিসটা মানে এই ব্যক্তিটা অনেস্ট, বাট এটা একটা জিনিস উঠে আসলে আমি তোমাকে বলছি, এই ব্যক্তিটা কিন্তু একসাথে ইটস লাইক ওই যে সেকেন্ড থার্ড পার্টিটা রয়েছে, মানে একদিকে তুমি আরেকদিকে থার্ড পার্টিটাকে আমি জানি না। ওকে, বাট এই দুটোকে কিন্তু একসাথে ব্যালেন্স আউট করার চেষ্টা করছে। ওকে, তুমি যদি ভেবে থাকো এই ব্যক্তিটা তোমাকেই বেশি প্রায়োরিটাইজ করছে, কিংবা তোমাকে যেরকমভাবে ট্রিট করে সে বাকি জনকে সেরকমভাবে ট্রিট করছে না, দেন তুমি ভুল পাইবান। ওকে, বিকজ আমি কার্ডসে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ব্যক্তিটা দুটো সিচুয়েশনকে, আমি এটা হতে পারে তার কোনো ফ্যামিলি মেম্বার লাইক মা, দিদি, বোন, এরকম কেউ একটা হবে। যদি কোনো মা, দিদি, বোন নাও হয়, দেন কোনো মহিলা যে তার লাইফে প্রেজেন্ট রয়েছে, যার এটা তুমি জানো, এরকম নয় যে তুমি অজানা। ওকে পাইলওয়ান, ইটস লাইক অন্য যে আরেকজন রয়েছে তাকেও কোথাও না কোথাও ব্যক্তিটা ইকুয়ালি প্রায়োরিটাইজ করে। ওকে, তাকেও সে ইকুয়ালি প্রায়োরিটাইজ করে, আর কোথাও না কোথাও দুটো, একদিকে তোমাকে আর একে যেন কোথাও না কোথাও ব্যালেন্স আউট করার একটা চেষ্টা আছে এই ব্যক্তিটার। ওকে, What is this Page of Cups? দুটো সিচুয়েশন কোথাও না কোথাও ব্যক্তি ব্যালেন্স আউট করছে। What is this Page of Cups then? What is this Page of Cups? What is this Page of Cups? Page of Cups টা Page of Cups টা কি? কিং, কুইন, পেজ। ওকে, দেখো আমি একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি, এই ব্যক্তি তো তোমার পিঠ পিছে বেশি কিছু বা ওরকম কিছু বাজে ফাজে কিছু করে না, বাট কেউ একজন আছে থার্ড পার্টি এখানে যাকে এই ব্যক্তিটা ইকুয়ালি প্রায়োরিটাইজ করছে। ওকে, ইকুয়ালি প্রায়োরিটাইজ মানে এই ব্যক্তিটা যেরকম তোমাকে প্রায়োরিটাইজ করছে, তোমার প্রতি এই ব্যক্তির একটা ইমোশনাল টান। ওকে, আর একদিকে এই ব্যক্তিটা কোথাও না কোথাও দুটো সিচুয়েশনকে ব্যালেন্স আউট করছে। এবার তুমি যদি ভেবে থাকো এই ব্যক্তিটা তোমাকেই বেশি ইয়ে করে, তার ফ্যামিলিকে বেশি করে না, তোমাকেই বেশি প্রাধান্য দেয়, দেন ভুল ভাবছে। বিকজ এই ব্যক্তিটা তোমাকে দেখাচ্ছে সে তোমাকে প্রায়োরিটাইজ করছে, বাট উল্টো দিকে তাকে দেখাচ্ছে সে তাকে প্রায়োরিটাইজ করছে। ওকে, এরকম কিছু। ওকে, সো এরকম কিছু একটা তোমার পিঠ পিছে হচ্ছে, মেবি তুমি সেটা জানো না। ওকে, আচ্ছা এই আরেকটা থার্ড পার্টিকে কীভাবে প্রায়োরিটাইজ করছে একটু যদি দেখি। আরেকটা থার্ড পার্টি কিংবা এই যে কুইন অফ সর্ডস যিনি উঠে আসছেন তাকে কীভাবে প্রায়োরিটাইজ করছে, কুইন অফ সর্ডসকে কীভাবে প্রায়োরিটাইজ করছে এই ব্যক্তিটা। স্টার, কি স্টার? What is the star? কিভাবে প্রায়োরিটাইজ করছে?
হোয়াট ইজ দ্য স্টার কার্ড? কীভাবে প্রায়োরিটাইজ করছে স্টার কার্ডটা? কী বোঝাচ্ছে? কীভাবে প্রায়োরিটাইজ করছে? নাইট অফ পেন্টিকলস। ওকে, ওকে। সো এই ব্যক্তিরা কিছু না কিছু এরকম একটা করছে যে তাকেও কোথাও না কোথাও ব্যক্তির একটা আশা ভরসা দিচ্ছে যে না, সিচুয়েশানটা ঠিক হয়ে যাবে, সিচুয়েশানটা যেটাই বর্তমানে খারাপ রয়েছে সেটা ভবিষ্যতে গিয়ে ঠিক হয়ে যাবে, এরকমভাবেই চলবে না। তো এই ব্যক্তিটা এই আর যে থার্ড পার্টি রয়েছে তাকেও কোথাও না কোথাও একটা হোপ ভরসা দিচ্ছে আর তার প্রতি একটা কনসিস্টেন্ট আচরণ করছে। ওকে, ওটা ইজ দ্য নাইট অফ পেন্টিকলস। কী করছে নাইট অফ পেন্টিকলসটা? কী বোঝাচ্ছে? কি কনসিস্টেন্ট আচরণ? What is the Seven of Swords? What is the Seven of Swords? Okay. What is the Seven of Swords? Okay, এখানে একটু জিনিসটা what is the Seven of Swords? মানে এই ব্যক্তিটাকে বিয়ে করা হচ্ছে। ওকে, আচ্ছা, কাকে চিট করা হচ্ছে? সেভেন অফ সোর্সটা কাকে চিট করা? একটু আমি একটু এনার্জিটা ক্লিন করে নিই, দেখে নিই বলেছি। হোয়াট ইজ সেভেন অফ সোর্স? কাকে চিট করা হচ্ছে? এইট অফ সোর্স রিভার্স। ওকে, কাকে চিট করা হচ্ছে? কুইন অফ ওয়ান্ডস। কেন কেন? বিকজ অফ রেসপন্সিবিলিটিস। ওকে, লুক দেখো, আরেকটা যে বললাম না যেখানে তোমার সাথে কাউকে আরেকজন রয়েছে, আরেকজন কেউ একজন রয়েছে এই সিনারিওতে। ওকে, সেটা যখন আমি দেখছি, সেটা দেখতে গিয়ে আমি দেখলাম যে ব্যক্তিটা তাকেও একটা আশ্বাস দিয়ে রেখেছে যে হ্যাঁ, সিচুয়েশন ইন ফিউচার ঠিক হবে, ঠিক হবে, বাট সে তাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে, সে নিজেও জানে। বিকজ সে মিথ্যে আশ্বাসও দিচ্ছে বিকজ অফ রেসপন্সিবিলিটিস। ওকে, বাট মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে তাকে। ওকে, এটা হয়তো তুমি জানো না, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। বটম অফ দ্য রেখে বটম অফ দ্য রেখে 5 অফ কাপস ছিল। সো এই ব্যক্তিটা তোমার অবর্তমানে কিংবা তোমার অ্যাবসেন্সে কোথাও না কোথাও প্রচণ্ড স্যাডও হয়। 5 অফ কাপস প্রচণ্ড লস্ট ফিল করে, ইটস লাইক প্রচণ্ড একটা লস যে আমি হেরে গেলাম। কেন? এই ব্যক্তিটা প্রচণ্ড দুঃখ ফিল করে, প্রচণ্ড স্যাড ফিল করে, প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড ফিল করে লাইফের প্রতি, প্রচণ্ড হতাশাগ্রস্ত ফিল করে, ইটস লাইক প্রচণ্ড স্যাড একটা ভাইব ফিল করে। ওকে, ওয়াই দিস 5 অফ কাপস? কেন এটা ফিল করে? Why is the 5 of Cups? Because তার প্রপোজাল রিজেক্ট করা হয়েছে। What is the Knight of Cups? কি প্রপোজাল রিজেক্ট করা হয়েছে? কি প্রপোজাল রিজেক্ট করা হয়েছে? 3 of Pentacles। সে একসাথে বোঝাপড়া করে কেন সিচুয়েশন সেটেল ডাউন করবে ভেবেছিল। ওকে, এই ব্যক্তিটা অনেক সময় পাইল ওয়ানের অবর্তমানে কিংবা অ্যাবসেন্সে প্রচণ্ড স্যাড ফিল করে বিকজ ব্যক্তিটা কিছু একটা ভেবেছিল এরকম হবে, সেটা হয়নি। ওকে, এই যে একটা থার্ড পার্টি, এখানে কিন্তু থার্ড পার্টি ফ্যামিলি ভার্সেস ইউ, পাইল ওয়ান। ওকে, তো সে ভেবেছিল যে সে তোমাকে নিয়ে, তার ফ্যামিলিকে নিয়ে একটা শান্তিপূর্ণ আবহাওয়া তৈরি করবে, সেটা হয়নি, তার প্রপোজালটা রিজেক্টেড হয়েছে সামহাও। তো সেটা তার কাছে একটা দুঃখের যে তার ফ্যামিলির সাথে তোমার একটা যে তার ফ্যামিলি তোমাকে অ্যাকসেপ্ট করেনি বা কিছু এরকম কিছু একটা ব্যাপার রয়েছে, তো সেই দুঃখটা তার রয়েছে। ওকে, বিকজ সে ভেবেছিল যে তার ফ্যামিলির সাথে তোমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে বা কিছু, তারাও অ্যাকসেপ্ট করবে বা কিছু,
সেই জিনিসটা হবে না, তার প্রপোজালটা খারিজ করে দেওয়া হয়েছে। ওকে, সেটা তার কাছে দাঁড়িয়ে সেটা একটা দুঃখের। ওকে, সো দিস ইজ দ্য থিং হোয়াট আই এম গেটিং ফ্রম পাইল 1। পাইল 1 তোমাদের জন্য এটাই ছিল রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে, বাই। হ্যালো পাইল 2, তো যারা যারা ব্ল্যাক রঙের হেডফোন সেটটা ইয়ারপড সেটটা চুজ করেছে তাদের জন্য রিডিংটা। চলো দেখি পাইল 2, তুমি যে ব্যক্তিটার ব্যাপারে জিজ্ঞেস করে আজকে রিডিংটা দেখছো, জিজ্ঞেস করে আবার কি, তুমি যে ব্যক্তিটার ব্যাপারে মাথায় রেখে আজকের এই ভিডিওটা দেখছো, সেই ব্যক্তিটা তোমার অ্যাবসেন্সে কতটা জেনুইন, কতটা অনেস্ট, কতটা লয়াল। ওকে, প্রথমে আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে আমি প্রথমে এনার্জি চেক ইন করছি যে বর্তমানে যখন তুমি ভিডিওটা দেখছো সেই মোমেন্টে তুমি ব্যক্তিটার ব্যাপারে কী ভাবছো, কী ফিল করছো, কী বিহেভিয়ার তোমার, আর উল্টো দিকের ব্যক্তিটারও কী থটস, কী ফিলিংস, কী বিহেভিয়ার। যদি এটা মেরে দেন মেন রিডিংয়ে তখন যাব, যদি এটা মেরে দেন পরের পার্টটা দেখো। ওকে, যাচ্ছি। পাইল 2, প্রথমে আমি তোমার ব্যাপারটা বলছি। ওকে, তুমি কি ভাবছো, তুমি কি ফিল করছো, তোমার বিহেভিয়ার কি ব্যক্তিটার প্রতি। ওকে, সো তোমার ভাবনা চিন্তা যদি বলি, তুমি এই ব্যক্তিটাকে নিয়ে কনফিডেন্ট, প্রচণ্ড তোমার আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্ট, ভুল বলছি, তুমি এই ব্যক্তিটাকে নিয়ে প্রচণ্ড কনফিডেন্ট। ওকে, আর কোথাও না কোথাও প্রচণ্ড কনফিডেন্টলি তুমি ব্যক্তিটার দিকে এগোতে চাও, সেই নিয়ে তুমি তোমার মাথায় কিছু একটা ভাবনা চিন্তা করছো। ওকে, চ্যারিয়েট অ্যান্ড দি এস অফ পেন্টিকলস, তুমি খুব কনফিডেন্স নিয়ে ব্যক্তিটার দিকে এগোচ্ছ, আর মেন্টালিও তুমি প্রিপেয়ার করছো, তুমি ওদিকে এগোচ্ছ। ওকে, তুমি মেন্টালিও প্রচণ্ড রেডি, এরকম না তোমার মেন্টালি কোনো রকম কোনো প্রবলেম রয়েছে ব্যক্তিটাকে নিয়ে, যে কোনো কনফিউশন বা কিছু। পাইল 2, তুমি মেন্টালি প্রচণ্ড পরিমাণে স্টেবল এই ব্যক্তিটাকে নিয়ে, আর কোথাও না কোথাও খুব কনফিডেন্টলি তুমি ব্যক্তিটাকে নিয়ে ভাবনা চিন্তা করছো, আর সেই ভাবনা চিন্তা নিয়ে তুমি এগোচ্ছ। আর কেন এগোচ্ছ, কোন দিকে এগোচ্ছ, একটা নিউ বিগিনিংসের দিকে। ওকে, তুমি ব্যক্তির সাথে একটা নিউ বিগিনিংস চাও, সেই নিউ বিগিনিংসের দিকেই তুমি কনফিডেন্টলি এগোচ্ছ। ওকে, বাট তুমি ব্যক্তিকে নিয়ে প্রচণ্ড শিওর, চ্যারিয়েট কার্ডটা এখানে এটাই বোঝাচ্ছে। ওকে, তুমি ব্যক্তিটাকে নিয়ে প্রচণ্ড কনফিডেন্ট যে হ্যাঁ, যে আমি প্রচণ্ড শিওর এই ব্যক্তিটাকে নিয়ে, এরকম একটা ফিলিং তোমার আছে এই ব্যক্তিটাকে নিয়ে। ওকে, যদি না হয় দেন দিস ইজ নট ইউর রিডিং পাইল 2। এই ব্যক্তিটাকে নিয়ে তোমার যদি দনুমনো থাকে যে এই ব্যক্তিটা আমার প্রতি লয়াল কি লয়াল না, এই ব্যক্তিটাকে নিয়ে তুমি প্রচণ্ড শিওর, তোমার মাইন্ডে কোনো কনফিউশন নেই এই ব্যক্তিটাকে নিয়ে। ওকে, যদি এরকমই তোমার কন্ডিশন হয় পাইল 2, দেন দিস ইজ ইউর রিডিং। ওকে, আর এই শিওরিটি নিয়েই তুমি এগোচ্ছ একটা নিউ বিগিনিংসের দিকে, এই ব্যক্তির সাথে তুমি একটা নিউ বিগিনিংস চাও। ওকে, আর তোমার মাইন্ডে এইসবই জিনিসপত্র ঘুরপাক খাচ্ছে বর্তমান সময়। ওকে, ফিলিংস যদি বলি, এই ব্যক্তির প্রতি তোমার এই ব্যক্তিটার প্রতি ইমোশনালি তুমি প্রচণ্ড স্টেবল। ইটস লাইক এই ব্যক্তিটার প্রতি তোমার প্রচণ্ড পরিমাণে ইমোশনস রয়েছে। ইটস লাইক হ্যাংড ম্যান, এসে পাইসিস, আর এদিকে হচ্ছে কিং অফ কাপস, ওয়াটার সাইন, আর এদিকে হচ্ছে সান কার্ড, লিও। ওকে, পাইল 2 যারা চুজ করেছো, তোমার জোডিয়াক সাইন পাইসিস হতে পারে, বিকজ দুটো পাইসিসের কার্ড এসছে। ওকে, ওয়াটার সাইন, তোমার জোডিয়াক সাইন ওয়াটার সাইন হতে পারে। ওকে, সো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি পাইল 2, তুমি ইমোশনালি প্রচণ্ড পরিমাণে ইনভেস্টেড এই ব্যক্তিটার প্রতি। বর্তমান সময় যখন ভিডিওটা দেখছো, তুমি ইমোশনালি প্রচণ্ড পরিমাণে স্টাক এই ব্যক্তিটার প্রতি। ইটস লাইক এই ব্যক্তিটা তোমাকে ইমোশনালি প্রচণ্ড হ্যাপি করে, সেটা আমি কার্ডে দেখতে পাচ্ছি। ইভেন যখন তুমি ভিডিওটা দেখছো তখনও তুমি ইমোশনালি প্রচণ্ড ইনভেস্টেড এই ব্যক্তিটার প্রতি। আর এই ব্যক্তিটার ইমোশনসটা এরকম যে দুঃখের ইমোশনস নয়, হ্যাপিনেসের ইমোশনস। এই ব্যক্তিটা তোমাকে হ্যাপি করে ইমোশনালি। ওকে, ইমোশনালি এই ব্যক্তিটা তোমাকে স্টেবল করে, ইমোশনালি তোমাকে এই ব্যক্তিটা হ্যাপি করে। ওকে, এটাই তোমার ফিলিংস এই ব্যক্তিটার প্রতি। বাট তোমার বিহেভিয়ারটা ঠিক নয় এই ব্যক্তির প্রতি। মন কার্ড কিং অফ ওয়ান্স। ওকে, তুমি এই ব্যক্তিটাকে তোমার বিহেভিয়ারটা কনসিস্টেন্ট নয় এই ব্যক্তিটার প্রতি। তোমার বিহেভিয়ার তোমার ইমোশনস অনুযায়ী চেঞ্জ হয়। ওকে, যখন তোমার মর্জি হয় তখন তুমি সেরকমভাবে অ্যাক্ট করো ব্যক্তিটার প্রতি। ওকে, তোমার বিহেভিয়ারটা কনসিস্টেন্ট নয়। ওকে, যখন মর্জি হলো তখন ফোন করলাম, যখন মর্জি হলো তখন ফোন করলাম না, যখন মর্জি হলো তখন মেসেজ করলো, যখন মর্জি হলাম তখন মেসেজ করলাম না। ইনকনসিস্টেন্ট একটা বিহেভিয়ার আছে তোমার। ওকে, আর যেটা দেখে মানুষের একটু
সন্দেহ হবে, এরকম এরকম কিছু একটা বিহেভিয়ার। ওকে, লেট মি জাস্ট সি হোয়াট ইজ দ্য মুন এন্ড দ্য কিং অফ ওয়ান্স। মুন আর কিং অফ ওয়ান্সের বিহেভিয়ারে কি বোঝাচ্ছে? ফাইল টু তোমার কথা বলছি। টু অফ ওয়ান্স, ইয়েস ডেফিনেটলি একটা দোনো মনো, তোমার তোমার ফিলিংস একটা রয়েছে, একটা তুমি ভাবছো ওই ব্যক্তিটাকে নিয়ে এক রকমের, তোমার ফিলিংস এক রকমের, মানে ফিলিংসের ভাবনা চিন্তা যদিও বা সেম, বাট তোমার কাজকর্মে কিংবা তোমার বিহেভিয়ার সেম নয়। তোমার বিহেভিয়ারে যথেষ্ট একটা 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 ঝাপসানেস আছে, তোমার বিহেভিয়ারটা কনসিস্টেন্ট নয় এই ব্যক্তিটার প্রতি, কোথাও না কোথাও একটা দোনোমনোনেস রয়েছে তোমার বিহেভিয়ারে। ওকে, এটাই অ্যাটলিস্ট বর্তমান সময় এটাই উঠে আসছে পাল্টু। এবার বলছি এই ব্যক্তিটার কি ভাবনা চিন্তা, কি ফিলিংস, কি ইমোশনস। ওকে, এই ব্যক্তিটার ভাবনা চিন্তা হচ্ছে এই ব্যক্তির এই সিচুয়েশন, এই ব্যক্তিটা তোমাকে নিয়ে কি ভাবছে যদি বলি, হুইল অফ ফরচুন, দ্য ফাইভ অফ ওয়ান্স। ওকে, এই ব্যক্তিটা এই সিচুয়েশনটাতে একটা চেঞ্জ চাইছে। ওকে, চেঞ্জ ইন দ্য সেন্স লাইক ফাইভ অফ ওয়ান্স, এই ব্যক্তিটা সিচুয়েশনটাতে লড়তে লড়তে ব্যর্থ। ইটস লাইক এরকম একটা ফিলিং আমি ফিল করছি। হুইল অফ ফরচুন, দ্য ফাইভ অফ ওয়ান্স, সে যে এত ফাইট করছে সিচুয়েশনটাতে, সে সেটাতে লড়তে চায়, মানে জিততে চায়, সরি। এই ব্যক্তিটা এটা মনে করছে যে তাকে এই সিচুয়েশনটাতে প্রচুর ফাইট করতে হচ্ছে একা। ওকে, অনেক ব্যাটলস তাকে লড়তে হচ্ছে একা, আর সেই সিচুয়েশনটাতে একটা চেঞ্জ চাইছে। ওকে, কিংবা সেই এই যে ব্যাটেলগুলো সে একা লড়ছে, কিংবা এই যে যুদ্ধগুলো সে লড়ছে, কিংবা যে ফাইটগুলো সে লড়ছে, ব্যাটেলগুলো যে সে লড়ছে, ফাইট করছে, এই ব্যক্তিটা কিছুই ফাইট করছে এই সিচুয়েশনে। ওকে, এটা আমি এই ব্যক্তিটার এনার্জি থেকে দেখতে চাই। ব্যক্তিটা মনে হচ্ছে একা লড়ছে কোনো সিচুয়েশনে। এই ব্যক্তিটা ওই জায়গাটাতে একটা চেঞ্জ চাইছে। ব্যক্তিটা ভাবছে যে না, আমি আর পারছি না, আর কতদিন আমি লড়বো। ওকে, এবার এটা শেষ হোক, এবার আমি আর লড়তে পারছি না, এবার এটা একটা চেঞ্জ আসুক, এরকম কিছু একটা ভাবনা চিন্তা এই ব্যক্তিটা করছে বর্তমান সময়। ওকে, হতে পারে তোমাদের যদি কোনো রকম কোনো ফাইট চলছে কিংবা কোনো ঝগড়া ঝামেলা চলছে, দেন এই ব্যক্তিটা এই সিচুয়েশনটাতে চেঞ্জ চাইছে। ব্যক্তিটা বলছে যে মানে জিনিসটা এরকম যে জিনিসটা সারেন্ডার করে দিচ্ছে। ব্যক্তিটা বলছে আমি অনেক ঝগড়া করে নিয়েছি, অনেক ফাইট করে নিয়েছি, আর নয়, আমি আর কিছু করবো না, জাস্ট লেট, যেটা হওয়া সেটা হবে, আমি এটা ডেস্টিনির উপর ছেড়ে দিলাম, যা হওয়ার হবে। ওকে, বিকজ এই ব্যক্তিটা ইজ লাইক ফেড আপ, একটা ফেড আপ এনার্জিতে চলে এসছে ব্যক্তিটা। ওকে, সেটা একা লড়তে পারছে না, ইটস লাইক এরকম একটা ব্যাপার। এবার আসছে ফিলিংসে। ওকে, ফিলিংস আমি যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকলস এন্ড এইট অফ ওয়ান্স। এই ব্যক্তিটার একটা স্টেবল ফিলিংস রয়েছে, বাট সেটা লাভের ইমোশনস নয় পাইলটু। ওকে, ইটস লাইক সো ইমোশনসের দিক থেকে যদি বলি, ইমোশনসের দিক থেকে খুব একটা ক্লিয়ার কাট খুব ইমোশনাল কোনো ফিলিং আসছে না, টু বি অনেস্ট। ইটস লাইক এই ব্যক্তিটা এটা মনে করে যে তুমি এমন একজন ব্যক্তি যে কিনা তাকে সব রকমভাবে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করবে, অ্যান্ড সামহাও একটা লয়াল ফ্রেন্ড হিসেবে দেখে, বাট নাথিং মোর দ্যান দ্যাট। ওকে, এই ব্যক্তিটার বর্তমানে যদি আমি ফিলিংস বলি, এই ব্যক্তিটা তোমাকে একটা হয় না যে একটা এমন একজন ব্যক্তি হিসেবে দেখছে যে তার একটা লয়াল বন্ধু, আর যদি নর্মাল বন্ধু না হয় ব্যক্তিটা তোমার, দেন যদি কোনো লাইক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা প্রেমজনিত কোনো যদি সম্পর্ক থাকে, দেন এই ব্যক্তিটার ফিলিংস খুব একটা স্ট্রং ইমোশনাল ফিলিংস উঠে আসছে না, কোনো একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের ফিলিংস। ইটস লাইক হ্যাঁ আছে, প্র্যাকটিক্যালি জিনিসটা এগোচ্ছে, খুব ইমোশনাল খুব ফিলিংস উঠে আসছে না। ওকে, ইমোশনস যেটা খুবই প্র্যাকটিক্যাল। ওকে, পেজ অফ ওয়ান্স এন্ড দ্য টু অফ কাপস। বিহেভিয়ার এই ব্যক্তিটার একটুখানি ইমোশন শো হতে পারে, বাট অরিজিনাল ফিলিংসের দিক থেকে ব্যক্তিটা যথেষ্ট প্র্যাকটিক্যাল। এই ব্যক্তিটার ব্যবহারে হতে পারে দেখে মনে হতে পারে ও বাবাই তো একদম বিশাল একদম
ইমোশনসে ডুবে গেছে বা কিছু, ওরকম ব্যাপার নেই। অ্যাকচুয়াল ইমোশনস প্র্যাকটিক্যাল, অ্যাকচুয়ালি এই ব্যক্তি যেটা ফিল করছে সেটা প্র্যাকটিক্যাল ফিলিং হতে পারে। তার ব্যবহার যেটা করছে সেটাতে হয়তো মনে হতে পারে যে বাবা বিশাল কিছু ফিলিংস আছে বা কিছু। ওকে, অ্যাটলিস্ট বর্তমান ফিলিংসে তো বর্তমানে যেরকম ফিলিংস ব্যবহার সেটাতে সেটাই উঠে আসছে। অ্যান্ড ওভারঅল কানেকশনের এনার্জি যদি বলি 3 of Wands পজিটিভ দিকে এগোচ্ছে। ওকে, ওভারঅল পজিটিভ দিকে এগোচ্ছে, ওভারঅল কানেকশনের এনার্জি পজিটিভ দিকে এগোচ্ছে, আর বেশি কিছু আসছে না এখানে। ওকে, সো এটাই ছিল পাইল 2 তোমাদের কারেন্ট এনার্জি চেক ইন। এই পোর্শনটা মিললে পরের পোর্শনটা দেখো। ওকে, চলো দেখি পাইল 2 তোমার অবর্তমানে এই ব্যক্তিটা কতটা জেনুইন থাকে তোমার প্রতি, কিংবা কতটা লয়াল অনেস্ট থাকে তোমার প্রতি। লেটস সি পাইল 2। দেখো এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটা 5 of Wands in the Sun। ওকে, এই ব্যক্তিটাকে অনেক মানুষজনই হতে পারে অ্যাপ্রোচ করে, কিংবা অনেকজন মানুষই এই ব্যক্তিটার সাথে একটা কন্ট্যাক্ট করতে চায় বা কিছু, সেইটার ব্যাপারে ভেবে এই ব্যক্তিটা প্রচণ্ড হ্যাপি ফিল করে। ইটস লাইক এটা এই ব্যক্তিটার কনফিডেন্স বুস্ট করে। কি বলছি পাইলটা মন দিয়ে শোনো, এই ব্যক্তিটাকে হতে পারে অনেকজন মানুষ অ্যাপ্রোচ করে যে আমার সাথে কথা বলো, কিংবা আমি তোমার প্রতি ইন্টারেস্ট। হয় না যে দেখে মেয়েদেরকে যেমন ছেলেরা প্রচণ্ড পরিমাণে মেসেজ করে যে প্লিজ কথা বলো, হাই হ্যালো, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, যেটাতেই বলো, ফেসবুক মেসেঞ্জারে ছেলেরা একটু বেশি টেক্সট করবার জন্য টেক্সট করে ডিস্টার্ব করে, কিংবা কথা বলার জন্য আকপাক করে, ওরকম টাইপের কিছুটা আমি দেখতে পাচ্ছি। ওকে, সো এই ব্যক্তিটাকে হতে পারে তার অপোজিট জেন্ডারের মানুষজন, কিংবা এই ব্যক্তিটাকে হতে পারে ইন জেনারেল মানুষজন প্রচণ্ড পরিমাণে একটা এমন একটা সিংহাসনে বসায় যেখানে তারা প্রচণ্ড ইন্টারেস্টেড তার সাথে কথা বলবার জন্য। লাইক এই ব্যক্তিটাকে মানুষজন ফিল করায় যে তার সাথে মানুষজন কথা বলতে প্রচণ্ড ইন্টারেস্টেড, এই ব্যক্তির প্রতি মানুষজন অনেকেই ইন্টারেস্টেড। ওকে, আর এই জিনিসটা এই ব্যক্তিটা জানে, আর যখন এই ব্যক্তি এই জিনিসটা জানছে, এটা কোথাও না কোথাও ব্যক্তিটাকে প্রচণ্ড পরিমাণে একটা কনফিডেন্স বুস্ট করে যে দেখো আমাকে এত মানুষ আমাকে এত মানুষ আমার সাথে এত মানুষ কথা বলতে চায়, আমার প্রতি এতগুলো মানুষ ইন্টারেস্টেড বা কিছু। তো সেই দিক থেকে একটা কনফিডেন্স বুস্ট হয় ঠিকই। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি 2 of Cups। এই ব্যক্তিটা সম্পর্ককে একটা বোঝা মনে করে, টু বি অনেস্ট। ওকে, এই ব্যক্তিটা যখনই কোনো সম্পর্কে যায় তখনই সম্পর্কটা তার কাছে একটা বার্ডেন হয়ে যায়। ওকে, আর সেই বার্ডেনটাকে লিফট অফ করবার জন্য এই ব্যক্তিটা তখন কী করে, সম্পর্কের বাইরে তৃতীয় কোনো ব্যক্তির সাথে একটা চিটচ্যাট, একটু টেক্সটিং করে সে বোঝাটাকে লিফট অফ করবার চেষ্টা করে। এটা এই ব্যক্তিটার প্রবলেম, এটা সম্পর্কটা কিংবা মানে যার সাথে সে সম্পর্কে রয়েছে তার প্রবলেম না, এই ব্যক্তিটার একটা প্রবলেম পাইল 2। ওকে, আমি ওই জন্য জিনিসটা বুঝে নিলাম, এই ব্যক্তিটা একটু প্রবলেম। এই ব্যক্তিটা যখনই কারোর সাথে সে ভালোবেসে হোক না ভালোবেসে হোক, যার সাথেই সে সম্পর্কে যাচ্ছে, সেই সম্পর্কটা প্রথমের দিকে একটা ভালো স্টেজে থাকে, যত দিন যেতে যায় ততদিন কি হয়, তখন এই সম্পর্কটা ব্যক্তির কাছে একটা বোঝা হয়ে যায়, একটা বোঝা যেন চেপে যায় ব্যক্তিটার কাঁধে। তখন সে ভাবে যে কীভাবে এই বোঝাটাকে সে লিফট অফ করবে, কীভাবে সে বোঝাটাকে তার কাঁধ থেকে নামাবে। তখন সে কী শুরু করে, একটা চিটিং শুরু করে। চিটিং ইন দ্য সেন্স লাইক অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে মেসেজ করা, তার সাথে কথাবার্তা বলা, তার সাথে মেসেজ করা, একটা ফ্লার্ট টাইপের ওরকম কিছু একটা স্টার্ট করে। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি বিকজ 7 of Swords রয়েছে তোমাদের রিডিং। What is the 7 of Swords is talking about? What is the 7 of Swords is talking about? কি করে এই ব্যক্তিটা? Yes, definitely এই ব্যক্তিটা নিজের আত্মতুষ্টি কিংবা নিজের হয় না যে একটা লাস্ট বেসড এনার্জির জন্য, নিজের ইনফ্যাচুয়েশনের জন্য আশেপাশে নিজের, মানে ধরো এই ব্যক্তির অলরেডি হয়তো কারোর সাথে সম্পর্ক রয়েছে, বাট স্টিল এই ব্যক্তিটা নিজের ইনফ্যাচুয়েশনের জন্য, কিংবা যেহেতু সে সম্পর্কে একটা বার্ডেন ফিল করছে, সে কারোর সাথে একটা র্যান্ডম কথা বলে নিল, কারোর সাথে মেসেজ করে কল করে কথা বলতে স্টার্ট করে দিল, যাতে কিনা তার মাইন্ড একটু ডাইভার্ট হয়, একটুখানি মানে ফ্লার্টেশিয়াস একটু এনার্জি রয়েছে ব্যক্তিটা। ওকে, তো এটা চিটি হলো। ওকে, সো তোমার পিঠ পিছে ব্যক্তিটা এরকম কিছু করেই। ওকে, অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য 8 of Pentacles, অ্যান্ড এই ব্যক্তিটা তোমার সামনে এরকমভাবে দেখাবে জিনিসটা সে প্রচণ্ড বিজি তার ওয়ার্ক লাইফে। ওকে, লিটারালি আমি এই সিনটা দেখতে পাচ্ছি কার্ডসে।
What is the Magician and the Eight of Pentacles is talking about? সো ব্যক্তিটা তোমার পিঠ পিছে এটা করে, ইয়াস ডিসেপশন। এই ব্যক্তিটা তোমাকে দেখাবে যে সে প্রচণ্ড কাজে বিজি, বাট বিজি ঠিক নয়। সে হয়তো তোমাকে টাইম দেবে না, সে হয়তো দেখাবে যে সে কাজে প্রচণ্ড বিজি, বাট সেটা বিজনেস নয়। এই ব্যক্তিটার আর প্রথম সম্পর্কটা ভালো লাগছিলো, তারপরে ভালো লাগছে না, এখন জিনিসটা হয়ে গেছে তার কাছে একটা বোঝা। তো সেখান থেকে সে তৃতীয় কোনো রাস্তা খুঁজে নিয়েছে। ওকে, সো দিস ইজ ইট ফর পাইল 2। বুঝেই গেছে ব্যক্তিটা তোমার ফিট পিছিয়ে কী করে, জেনুইন কতটা কী নয় সেটা তো আমাকে বলে বোঝাতে হবে না। অবশ্যই জেনুইন নয়, অবশ্যই লয়াল নয়, অবশ্যই অনেস্ট নয়। ওকে, সে তোমার পিঠ পিছিয়ে অন্য কারোর সাথে চ্যাটিং করে, মেসেজ করে, কলে কথা বলে, হোয়াট এভার করে, টিপিক্যালি করে, চিট করে। ওকে, টিপিক্যালি চিট করে। ওকে, নিজের ইনফ্যাচুয়েশনের জন্য। তারপরে বলবে আমার প্রচণ্ড বিজি ছিলাম, আমি কাজে প্রচণ্ড বিজি ছিলাম, টাইম পাইনি, হানা তানা এসব কিছু কথা। ওকে, সো দিস ইজ দ্য রিডিং ফর পাইল 2। আই হোপ ইউ হ্যাজ হ্যাভ এনজয়েড দিস রিডিং। আমি জানি না কতটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি। যদি ভিডিওর এনার্জিটা তোমাদের সাথে মিললে দেন প্লিজ কমেন্ট সেকশনে জানিও কতটা মিললো। আর এই রিডিংয়ের পজিটিভ এনার্জিটা যদি তোমরা নিজেদের লাইফে, পজিটিভ এনার্জিটা তোমরা যদি নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই সাকসেস লিখো। বাই পাইল 2।